নমস্কার। গতকাল রায়ান রাফির একটা ইন্টারভিউ দেখছিলাম। তা সেখানে তিনি তুফান সম্পর্কে কয়েকটা কথা বলেন, যে এই তথ্যগুলো আমাদের সামনে দেন। আমার মনে হলো সেই বিষয়টা তোমাদের সামনে তুলে আনার দরকার। যারা সাকিবিয়ান আছো বা শাকিব খানের ফ্যান আছো তারা হয়তো এই খবরটা শুনে হয়তো এক্সাইটেড হবে। তা যেই তথ্যগুলো উঠে আসলো, ১ম এ তিনি যে পয়েন্টটা বলেন যে অনেকদিন ধরেই এই তুফান নিয়ে তো অনেক রকম চিন্তাভাবনা করা হচ্ছে, কাজ চলছে। ৪ মাস ধরে প্রি প্রোডাকশন এর কাজ চলছে। তা এখন একদম ফাইনাল মোমেন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা বলেন যে ইন্ডিয়ান সিনেমাতে আমরা সাধারণত দেখে থাকি কেজিএফ, পুষ্পা এই সমস্ত সিনেমা যে গ্যাংস্টার ওরিয়েন্টেড সিনেমা, তা সেরকম সিনেমা কিন্তু বাংলাদেশে এখনো অবধি কোনো ডাইরেক্টর কিন্তু করেনি। এবং তিনি এটা চেষ্টা করবেন যে এরকম একটা সিনেমা তৈরি করার, এবং একটি গডফাদারের গল্প হতে চলেছে আর একটা গ্যাংস্টারের গল্প হতে চলেছে। তৃতীয় নম্বর পয়েন্টটা তিনি যেই কথাটা বলেন যে এখানে শাকিব খানের যে লুকসটা, সেই লুকসটা দেখে আপনারা জাস্ট চমকে যাবেন। কেননা এটা আমাদের ইন্ডিয়াতেও যেহেতু রিলিজ করা হবে তুফান, তা সেটা এক প্রকার চ্যালেঞ্জিং। এবং শাকিব খান, তাকে যখন এই বিষয়টা যখন বলা হলো, তিনি বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং তিনি চ্যালেঞ্জটা নিয়েছেন এবং তার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এবং এইটা যখন আসবে তখন আপনারা দেখে জাস্ট ওটা দেখে ভয় পেয়ে যাবেন লুকসটা দেখে। তা যাই হোক, ৪ নম্বর যে পয়েন্টটা তিনি বললেন, আমরা সাধারণত দেখে থাকি বাংলা ছবির ক্ষেত্রে যেটা বাজেট কম, এই বিষয়টা কিন্তু থেকে থাকে। কিন্তু বাংলা ছবি বলে এখানে কিন্তু বাজেট নিয়ে কোনো রকম কার্পণ্য করা হবে না। যেরকম টেকনিক্যাল সাপোর্ট এই সিনেমার ক্ষেত্রে যেরকম দরকার, মানে তুফানের ক্ষেত্রে সেরকমই রাখা হবে। যে ধরনের ক্যামেরা, ফাইট ডাইরেক্টর যেরকম বড় বড় হিন্দি সিনেমাতে যেরকম হয়ে থাকে, মানে সাউথ বলুক বা আমাদের এই বলিউড বলুক, যেরকম হয়ে থাকে সেরকমই কিন্তু জিনিসপত্র কিন্তু এই সিনেমা মানে তুফানের জন্য কিন্তু ইউজ করা হবে। তা টাকা নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। ৫ নম্বর পয়েন্টটা যিনি বলেন যে নায়িকা সংক্রান্ত বিষয়, তা নায়িকা উনি বলেন যে এরপরে যে শাকিব খানের যে সিনেমাগুলো আসছে, তা সেই সিনেমায় তো আমরা একজন বিদেশিনীকে দেখতে পেয়েছি। তা এখানে তুফানে একজন বাংলাদেশি নায়িকা অবশ্যই থাকবেন। তা এটা বোঝা যাচ্ছে যে এখানে ২ জন নায়িকা থাকতে চলেছে। তোমরা এটা সকলেই জানো হায়দ্রাবাদে শুটিং হচ্ছে। তা এই হলো ছোট কয়েকটা আপডেট। আমার মনে হলো এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে আনার দরকার, তাই আমি বললাম তোমাদেরকে। তা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আজকের এইটুকুনি আপডেট এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো সিনেমা নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।